প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দান, হুমায়ুনের প্রস্তাবিত মসজিদের জন্য টাকার পাহাড়। ভরতপুরে বিধায়কের বাড়িতে চলছে টাকা গোনা, 11 ট্রাঙ্ক ভর্তি টাকা গুনতে আনা হয় মেশিন। রেজিনগরের বাড়িতে টাকা গুনছেন 30 জন। এখনো কি টাকা গোনা চলছে জানাবে প্রণব, রয়েছে টেলিফোন লাইনে। প্রণব, দেখো এখনো পর্যন্ত সেই টাকা গোনার কাজ চলছে। ইতিমধ্যে সকাল পর্যন্ত 6টি ট্যাঙ্কের ভেতর যে পরিমাণ দানের টাকাও পড়েছিল সেই টাকা গোনা হয়েছে, এবং তারপরে আরো 6টি ট্যাঙ্কের টাকা কিন্তু গোনার কাজ চলছে, এবং সেই সংখ্যাটা কোটিখানেক টাকা পৌঁছাবে বলে কিন্তু আশা করছেন হুমায়ুন কবির। এবং কিউআর কোডেও কিন্তু অনেকে টাকা দিয়েছেন, এবং সেই সংখ্যাটাও কিন্তু তোমার 2 কোটি ছাড়িয়ে গিয়েছে, এবং প্রচুর মানুষ টাকা দিচ্ছে বলে কিন্তু জানিয়েছেন হুমায়ুন কবির। এবং বেলডাঙ্গা যে জায়গায় তিনি মসজিদে শিলান্যাস করেছেন সেখানে কিন্তু সেই যেদিন শিলান্যাস করেছে সেদিনও দেখা গিয়েছে, এবং আজকেও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর মানুষ ইট থেকে, পাথর থেকে, সিমেন্ট থেকে এবং লোহার যে শিক সেটাও কিন্তু দিয়ে যাচ্ছেন। এবং সেই কারণে কিন্তু তিনি বলেছেন যে টাকা পয়সার কোনো অভাব হবে না, এবং সেই কারণে মসজিদের সঙ্গে সঙ্গে হাসপাতাল তৈরি, যে পরিমাণ দাম তার কাছে আসছে তাতে হাসপাতালও সুন্দরভাবে 500 বেডের তৈরি হয়ে যাবে বলে কিন্তু তিনি আশাবাদী। বেশ। ব্রিগেডে গীতা পাঠ, ভোটের আগে হিন্দুত্বের শান, বিজেপি তৃণমূল তরজাতুঙ্গে। অবিভক্তং বিভক্তেষু তজ্জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, উদ্যোক্তা সনাতন সংস্কৃতি সংসদ। রবিবারের এই অনুষ্ঠানে যোগ দেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। গীতা শুধুমাত্র হিন্দুদের ধর্মগ্রন্থ নয়, গীতা একটি বিজ্ঞান। সাত্ত্বিক পরিবার থেকে আসি। আমার শালগ্রাম, শিলা, তুলসী, গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ এগুলো পড়তে হয়, জানতে হয়। কিছুটা আমরা ত্রুটিযুক্ত মানুষ, কিছুটা শেখার চেষ্টা করি। গীতা আমাদের শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা। সমস্ত ধর্মগ্রন্থকে যেমন শ্রদ্ধা করি, গীতা আমাদের পরম প্রিয়। আমাদের বক্তব্য হচ্ছে গীতা নিয়ে নয়, গীতার অপব্যবহার, অর্থাৎ গীতার পলিটিক্যাল মার্কেটিং এর অপচেষ্টা। ভারতবর্ষের মাটিতে, শ্রীকৃষ্ণের মাটিতে গীতা পাঠ হবে, এ তো স্বাভাবিক ব্যাপার। এখন তার জন্য সংঘবদ্ধ হতে হচ্ছে মানুষকে, আর বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। এটাই প্রমাণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় এসে পৌঁছেছে। একদিকে হুঙ্কার চলেছে বাবরি মসজিদ হবে, এই সরকার ভারতীয় মুসলমানদের পক্ষে নয়, এই সরকার মৌলবাদের পক্ষে। যারা নামাজ পড়েন, যারা ভারতবর্ষের মাটিতে আছেন, তারাও হিন্দু। ফাঁকা, পুরো ফাঁকা। 5 লক্ষ সব ফালতু কথা বলছে, একদম ফাঁকা। পশ্চিমবাংলায় বিজেপি 5 লক্ষ লোক একসঙ্গে দেখতেও পাবে না, জানেই না 5 লক্ষটার কথা, অঙ্কটাই জানে না। যে যা ইচ্ছে মতো বলে যাচ্ছে বলুক। পশ্চিমবাংলায় বিজেপির যে অপদার্থ লিডাররা রয়েছে, পশ্চিমবাংলায় বিজেপির যে অশিক্ষিত লিডাররা রয়েছে, এরা কোনোদিন পশ্চিমবাংলার মানুষের মনে এতটুকু জায়গা করতে পারে। নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। রাজনীতির মতো থাকবে, গীতা তো শাশ্বত। ভারতবর্ষের চিন্তাধারায় রাজনীতি তো ধর্মের বাইরে যাওয়া সম্ভব নয়। আমরা ধর্ম বলতে যা বুঝি সেটা, রিলিজিয়ান নয়। তো ধর্ম নিয়েই রাজনীতি হবে, এটাই স্বাভাবিক। ভারতবর্ষে রাজনীতি কিভাবে চলবে তারও ধর্ম বলা আছে। বিজেপি তার রাজ্য সভাপতি এই গীতা পাঠের অনুষ্ঠানে গিয়ে রাজনীতি ধর্মের আগুনে রুটি শেখছে। বাংলার মানুষ ধর্মের আগুনে রুটি শেখা পছন্দ করে না। এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, এই বাংলার মাটি নজরুল ইসলামের মাটি। এই বাংলায় লালন ফকিরের কথা চলবে, এই বাংলায় শ্রী চৈতন্যদেবের কথা চলবে। আর এই অসভ্য রাজনীতি, ধর্মকে ব্যবহার করে রাজনীতি, বাংলার মানুষ 2026-এ জবাব দেবে। বাংলায় ধর্ম জাগরণ, হিন্দু জাগরণ হচ্ছে তার প্রমাণ। এটাই পশ্চিমবাংলাকে বাঁচাতে পারে। তাহলে আবার বাংলাদেশ পাকিস্তান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সারা ভারতবর্ষে কোথাও বাবরি মসজিদ না, পশ্চিমবাংলায় হচ্ছে। সেখানে আজকে হিন্দুও চিন্তিত, ভীত। তারা একত্রিত হয়ে এখানে সংগঠিত হতে চাইছে। এর দ্বারা বাংলার সার্বিক পরিবর্তন হবে। যারা মানুষের কথায়, মানুষের মনোভাবে রাজনীতি করবার, বলবার মতো যোগ্যতা হারিয়েছে, তারা এখন বাবরি মসজিদ, গীতা পাঠ এইসবগুলোকে রেখে ধর্মের সুরসুরি দিয়ে রাজনীতি করার পলিটিক্যাল প্রজেক্ট হিসেবে গীতা পাঠ, বাবরি মসজিদ এগুলোকে নিচ্ছে। খুব বিপজ্জনক, খুবই নিন্দনীয়। যে বা যারা এই ধর্ম বা গীতাকে পলিটিক্যাল মার্কেটিং এ ব্যবহার করছেন,
আমাদের আপত্তিটা সেই ইভেন্ট নিয়ে। ভগবান রামে আপত্তি নেই, কিন্তু রুটি কাপড়া মাকান বাদ দিয়ে রাম মন্দির রাজনীতির আমরা এর বিরুদ্ধে। নিউজ 18 বাংলা। চাকরির টোপ দিয়ে গ্রেফতার বিজেপি নেতা। কল্যাণী এমসে চাকরি দেওয়ার নামে প্রতারণা। চাকরির টোপ দিয়ে গ্রেফতার বিজেপি নেতা। রঞ্জিত রয়েছে টেলিফোন লাইনে। রঞ্জিত, কিভাবে পুলিশের জালে অভিযুক্ত, কিভাবে পর্দাফাঁস? দেখো, অভিযুক্তের নাম তনু খাস্তগি। তিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির মহিলা মোর্চা সাধারণ সম্পাদিকা। কল্যাণী এমসে চাকরি দেওয়ার নাম করে 4 জনের কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকারও বেশি টাকা তিনি নিয়েছিলেন এবং 2 সপ্তাহের মধ্যে চাকরি দেওয়ার কথা হয়েছিল। কিন্তু তারপরে যে চাকরি দিতে পারেননি, যারা টাকা দিয়েছিলেন চাকরি প্রার্থী তারা গতকাল সন্ধ্যায় তাকে এমসের সামনে থাকে এবং সেখানে তার সাথে কথা যখন বলে সেই সময় তাদের বাক বেতনটা শুরু হয় এবং তারপরেই তারা পুলিশের হাতে তুলে দেয় এবং কল্যাণী থানা গস্ত করে তারা লিখিত অভিযোগ জানায় যে তনু খাস্তগি চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং তাদের সমস্ত প্রমাণাদি দেখায়। এরপরে পুলিশের জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করে তনু খাস্তগিকে এবং তিনি যা জানাচ্ছেন, তনু খাস্তগি কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় এবং নেত্রী ফাল্গুনী পাত্র তারাই তাকে ফাঁসিয়েছে জানিয়ে কিন্তু রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। তবে বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে এবং কোনো কাছ থেকে বারবার দাবি করছেন যে তাকে ফাঁসানো হয়েছে, তিনি কোনো টাকা নেননি, তিনি টাকা দেন, এই বক্তব্য কিন্তু তার স্পষ্ট ছিল। এই নিয়ে কিন্তু তদন্ত শুরু করে কল্যাণী থানার পুলিশ। ইতিমধ্যে তাকে গ্রেফতার করে কল্যাণী আদালতে তোলা হয়েছে। বেশ। তনু কাস্তরি হালিশহর বাড়ি। কোথায় চাকরি করেন? ওই এমসে চাকরি দেওয়ার নাম করে উনি আমাদের কাছ থেকে 4 বন্ধুর থেকে উনি টাকা তুলেছে। 3 লক্ষ প্লাস টাকা উনি নিয়ে গেছে 2 থেকে 1 সপ্তাহের মধ্যে চাকরি দেওয়ার নাম করে। বিগত 8 মাস হয়ে গেছে, ওরা উনি কাজের কোনো সংস্থা করতে পারেনি। আমরা 4 মাস আগের থেকে বলছি যে টাকা ব্যাক করো, টাকা ফেরত দাও। উনি আজ দেবো কাল দেবো করে আমাদেরকে 8 মাস ঘোরাচ্ছে। না পেরে ওনাকে কালকে পুলিশ প্রশাসনের হাতে ওনাকে কালকে তুলে দিয়েছি। ফাল্গুনী পাত্রের চাল, ঠিক আছে? কল্যাণী কে করেছে? কারা? কল্যাণী সবাই জানে। কল্যাণী কে নিয়েছে? সব জায়গায় পুরো পোস্টার। কল্যাণী কে নিয়েছে? কল্যাণী কে নিয়েছে? কল্যাণী কাকে ভাইরাল হয়েছিল? কল্যাণী কে টাকা নিয়েছে? অসীম সরকার কার ভাইরাল করেছিল? কি নাম বলুন? রাস্তায় পোস্টার পড়বে। নাম টাকা আমি নিইনি 1 পয়সাও। আমি কেমন টাকা নেবো? আমি টাকা লোককে দিই, আমি কার কাছে টাকা নিই না। ফাল্গুনী পাত্র, নীলিমা বিশ্বাস, এরা কেউ সুরক্ষিত নয়। সব টাকা নিয়ে আমাকে ফাঁসিয়েছে। কারণ আমি এই কদিন আগে ওদের নামে মিডিয়ার মধ্যে বাইক দিচ্ছি, সব ডকুমেন্টস আমার কাছে আছে, ভালো ভালো ভিডিও আছে। ফাল্গুনী পাত্র, অম্বিকা রায়, এদের নোংরা ভিডিও আমার কাছে আছে। এই কলেজ যত সব কারা টাকা নিয়ে ইব্রাহিম লাখ টাকা দিয়েছে। ইব্রাহিম ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষটাকে বিক্রি করে দিচ্ছে, নরেন্দ্র মোদী দেশ বিক্রি করছে, আর এরা ওই চাকরি বিক্রি করে মানে হাত পাকাচ্ছে। রাজ্যের সবাই এই পার্টিটাকে একটা বন্দোবস্ত করে টাকা খাওয়ার জায়গা বলে পার্টির প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছে এবং তারই প্রতিফলন এমসে হচ্ছে। এবং এমসে যত চাকরি দেওয়ার নাম করা হচ্ছে বারবার কিন্তু অভিযোগটা কিন্তু বিজেপির দিকে তীরটা যাচ্ছে। বিজেপি একটা চোরের দল, এই চোরদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন। আমি ফাঁসিয়েছি, আমার সাথে তো কোনো দূর ওনার কোনো সম্পর্কই নেই। অল ডিটেল দেখে নিক। তাহলে সে যদি টাকা নেয়, তার এগেইনস্টে যদি অ্যালিগেশন আছে, তা আমি তাকে ফাঁসানোর কি? সে যদি কোনো অপরাধ করে, সেই অপরাধের সে জানে সে কার কাছ থেকে কে কি করেছে। আমি তো জানিও না কিছু। এখন কি ফেসে কি এখন মানে বাঁচার চেষ্টা করছে? আর সে যদি এই ধরনের কাজে লিপ্ত থাকে, মোবাইলটা কি ফোন করছে। এদিকে শান্তিপুরে আক্রান্ত সিপিআইএম এর কর্মীরা। সিপিআইএম এর প্রচার গাড়ি ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। নদিয়ার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়। আমরা যখন বাগদিপুরের মোড়ে এলাম, হঠাৎ দেখি 5টা টোটো গাড়ি চলে এলো। 2টো টোটো গাড়িতে ধাক্কা মারলো, ড্রাইভারকে ধরে বার করে নিল, গাড়ির চাবি কেড়ে নিল, গেটটা ভেঙে দিল। দেখলাম আমি তখন ভেতরেই ছিলাম। আমি আবার ফোনও ধরেছিলাম, বলছি ফোন করছিস কাকে ফোন করছিস, এই বলে আমার ফোনটা কেড়ে নিতে গেল। আমি ফোন ছাড়িনি। এই যে যারা টোটো চালক মদ্যপ অবস্থায় ছিল, মদ্যপ অবস্থায় ছিল প্রত্যেকেই। হ্যাঁ, আমরা অনুমান করছি তারা বিরোধী দলের লোক। যারা টোটো চালায় যে প্রত্যেকেই যে তৃণমূল করে, এটা ভাবনাটা ভুল। হয়তো দেখা গেল যে টোটোওয়ালাদের সঙ্গে ওই প্রচারের গাড়ির সঙ্গে যেটা ঝামেলা হয়েছে, দেখা গেল তার সঙ্গে অন্য কোনো বিবাদ থাকতে পারে, সেই রাগটা পুষে রেখে তারা মারধর করতে পারে।
এটার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এবং যারা করেছে তাদেরকে আমি ধিক্কার জানাই। মদ্যপ অবস্থায় এমনি টোটো চালানো বারণ, এটা আমাদের ইউনিয়নগতভাবে বলা আছে, তারপরেও এরা এটা যেটা করেছে কারণ এর সঙ্গে তৃণমূলের কোনো সংযোগ থাকতে পারে না। করে উত্তেজনা, প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। বারাসাতের 18 নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার ঘটনা। 100 বছরের পুরনো মাঠকে ব্যক্তিগত সম্পত্তি দাবি, মাঠ দখলের চেষ্টার অভিযোগে উত্তেজনা পরিস্থিতি। ছেলেটা খেলা করছিল বলে তার কান ধরে তুলে দিয়েছে, বলছে এখানে খেলা হবে না। ওনার ডাকা একজন এসে বুকে ঘুষি মারলো, বুকে ঘুষি মেরেছে, বুকে লেগেছে। বেস্তের জায়গা ওইটা দখল করবে বলে ওটা করছে, আমাদের বাচ্চাদের খেলতে দেবে না। আমরা যে মাঠটা খেলায় দীর্ঘ আমরা ছোটবেলা থেকে খেলাচ্ছি মাঠটা 30-35 বছর ধরে। আর আব্বাস সে আমাদের বলছে আমার মাঠের জমির দলিল আছে, আমি ঘিরবো। তাহলে আব্বাস ভাই কাগজপত্র তুমি ফেলো, তোমার জমি হলে আমরা গ্রামবাসী আমরা সব ছেলেরাই থেকে তোমার জমি বাউন্ডারি দিয়ে দেবো। ও বললো তোর কি করার আছে করে নিস, আমি সকালে জমি ঘিরবো। আমরা সকালে যে যার মতন কাজে বেরিয়ে যাই, আমাদের ছেলেপিলেরা খেলায় এসে ও আতাল মাতাল ডেকে নিয়ে এসে আমার ছেলেপিলেদের অ্যাটাক করে। মোবারক আলী, আব্বাস, আব্বাসের ছেলে, আব্বাসের বউ, রফিকুল, 5 জন